السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم: لكل قوم عيد وهذا عيدنا عيد الأضحى وعيد الفطر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইংরেজি সনের গ্রেগরিয়ান সনের 2024 খ্রিস্টাব্দের সর্বশেষ জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে একটি বছর আমরা পার করে ফেললাম। আমাদের দেশে মূলত 3টি বর্ষ চালু আছে। একটি হইল বাংলা সন তারিখ, একটি হলো ইংরেজি, আরেকটি হলো আরবি। আমাদের সমাজে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে মানুষ আনন্দ খুশি এবং বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। মানুষের জন্য আনন্দ খুশি করা, সংস্কৃতি চর্চা করা, সাহিত্য চর্চা করা, শিল্পের বিকাশ ঘটানো, এটা একটা জাতির পরিচয় বহন করে। সংস্কৃতি বলা হয় সংস্কার থেকে, এটা একটা সংস্কৃতি শব্দ। সংস্কার মানে মেরামত করা। যদি রাস্তায় কোথাও কাজ হয় তাহলে লেখা থাকে রাস্তার সংস্কার কাজ চলছে। এটাকে আরবিতে বলে তাহজিব। তাহজিব শব্দের অর্থ হইল এলোমেলো কোনো বিষয়কে পরিপাটি করা, গুছিয়ে রাখা। হাজ্জাবা ইউহাজ্জিবু তাহজিব, এটার বাংলা আমরা বলি হলো সংস্কৃতি। অর্থাৎ যেখানে মেরামতের কাজ হয়, এলোমেলো হয়ে আছে, সেটাকে আপনি একটু গুছায়া রাখলেন, কেটে ছেটে সুন্দর করলেন, এটা হলো তাহজিব বা বাংলায় বলে সংস্কৃতি। এজন্য যে বিল্ডিংটা পুরাতন হয়ে গিয়েছে সেটা যখন মেরামত করা হয় তো বলা হয় সংস্কার করা হচ্ছে। এজন্য যে বিল্ডিংটা রং নষ্ট হয়ে গিয়েছে, প্লাস্টার খসে পড়েছে, সে বিল্ডিং এ যখন নতুন করে প্লাস্টার করা হয়, রং চং দেওয়া হয়, বলা হয় যে বিল্ডিং এর সংস্কার কাজ চলছে। একটা জাতির মননশীলতায়, চিন্তায়
তার চালচলনে, তার কথাবার্তায়, তার উঠা বসায়, তার খাদ্যাভ্যাস, তার পোশাকের অভ্যাস, এই অভ্যাস যদি ডিরেইল হয়ে যায়, রাস্তা হারিয়ে ফেলে, পথচ্যুত হয়ে যায়, তখন সেই জাতির সংস্কৃতির প্রয়োজন হয়। একটা বিল্ডিং যখন নষ্ট হয়ে যায়, সেটা যেমন সংস্কারের প্রয়োজন দেখা দেয়, একটা জাতির চালচলন, ওঠা বসা, খাদ্যাভ্যাস, তার পরিবেশ, তার সমাজ, এটা যখন ভিন্ন পথে পরিচালিত হতে লাগে, তখন একটি জাতির সংস্কৃতির চর্চার প্রয়োজন হয় এবং একটি সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। যেমন আমরা শীতকালে দুধ পিঠা খাই, বিভিন্ন রকমের পিঠা খাই, এটা আমাদের বাঙালি জাতির সংস্কৃতি। আরব দেশে আপনি দুধ পিঠা পাবেন না। আমরা আবার গরমকালে পান্তা ভাত খাই, এটা এই দেশীয় সংস্কৃতি, দেশীয় কালচার, দেশীয় সমাজ ব্যবস্থা। এবং আমাদের দেশের মানুষ গ্রামে জমি চাষ করতে গিয়ে সেখানে লাঙল ব্যবহার করে। এখন সভ্যতার ক্রমবিকাশমান ধারায় লাঙলের জায়গায় এখন ট্রাক্টর এসেছে। আমাদের সংস্কৃতিতেও লাঙল আর থাকছে না, লাঙল হারিয়ে যাচ্ছে। কাঁড়াল ছিল, কাঁড়াল, এরপরে আপনার পলো ছিল, এবং ইটের বড় বড় মাটির শুকনো মাটিকে ভাঙার জন্য যেটাতে পিটায়া ভাঙতো, এটাতে কি বলে? হ্যাঁ, ঢেল ভাঙ্গা। তা আমাদের এই যুগের ছেলেরা অনেকে চিনবে না কাঁড়াল কাকে বলে, ঢেল ভাঙ্গা কাকে বলে। তো একটা জাতির পুরাতন পরিচয়, এটা সংরক্ষণ করতে ইসলাম নিষেধ করেনি, এটা ভালো কাজ। আমরা কোথা থেকে উঠে এসেছি, আমাদের বাপদাদা কেমন ছিল, আমাদের বাপদাদারা কিভাবে জমি চাষ করেছে, এটার উপায় উপকরণ সংরক্ষণ করে রাখা একটা জাতির পুরাতন পরিচয় বহন করে। আল্লাহ পাক কুরআনুল কারীমে এই মানুষের বিভিন্ন সংস্কৃতির কথা আলোচনা করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পুরুষ আর নারীতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন শাখায় এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। তোমাদের জন্য ভিন্ন ভিন্ন আচরণের ব্যবস্থা করেছি, ভিন্ন ভাষার ব্যবস্থা করেছি। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ উর্দুতে বলে, কেউ আরবিতে বলে, কেউ পশতুতে বলে, কেউ ফ্রান্স ল্যাঙ্গুয়েজে বলে। এই যে ভাষার ভিন্নতা, এটা দান করেছে কে? আল্লাহ। মানুষের চেহারার ভিন্নতা, এটা দিয়েছে কে? আল্লাহ। মানুষের খাবারের অভ্যাসের ভিন্নতা, এটা দিয়েছে কে? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী আর পুরুষে সৃষ্টি করেছি। বোঝা গেল নারীর সংস্কৃতি আলাদা, পুরুষের সংস্কৃতি আলাদা। কারণ নারীর দৈহিক কাঠামোটাই ভিন্ন, পুরুষের দৈহিক কাঠামোটাই ভিন্ন। পৃথিবীর সব পুরুষ চেষ্টা করলে পেটে সন্তান ধারণ করতে পারবে না। সন্তান ধারণ করার জন্য মহিলাদেরই লাগবে। মহিলাদের দৈহিক অবকাঠামো, পুরুষের অবকাঠামো ভিন্ন। যেহেতু অবকাঠামো ভিন্ন, এই জন্য পুরুষের কাজও ভিন্ন, নারীর কাজও ভিন্ন। পুরুষের পোশাকটাও ভিন্ন, নারীর পোশাকটাও ভিন্ন। কিন্তু আমরা দেখছি এখন গ্লোবালাইজেশনের কারণে, বিশ্বায়নের কারণে আমাদের একটা নতুন চিন্তা অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে যে নারী আর পুরুষের পার্থক্য তুলে দিতে হবে। সে কারণে আমাদের দেশে দেখা যাচ্ছে ছেলেরাও অনেক সময় হাতের ভিতরে ব্রেসলেট নাম দিয়া গলা, হাতে মালা পরতেছে। অনেক ছেলে গলায় মালা পরে এবং অনেক মেয়ে জিন্সের প্যান্ট পরে। এটা কারণটা হলো সে মনে করেছে যে আমার নারী আর পুরুষের পোশাকের ভিন্নতার প্রয়োজন নেই। এই যখন একটা নারী পুরুষ সাজতে চায়, পুরুষ নারী সাজতে চায়, তখন সংস্কৃতির প্রয়োজন দেখা দেয়। মাঝখানে একটা কথা বলি, যদিও শিল্প আর সংস্কৃতির মাঝে পার্থক্য রয়েছে, বিষয়টা একটু জটিল। সংস্কৃতি বলা হয় একটা জাতির জীবন আচার। এই জীবন আচার যখন একটা জাতির মৌলিক পরিচয় বহন করে,
যেমন আমরা আমাদের সংস্কৃতিতে পান্তা ভাত আছে, থাকবে। শহরের মানুষ যতই চাইনিজ খাক, গ্রামের মানুষ পান্তা ছাড়তে পারবে না। শহরের মানুষ যতই গ্রিল খাক এবং শর্মা খাক, নুডলস খাক, বার্গার খাক, কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু পিঠা ছাড়তে পারবে না। এই যে পিঠা খাওয়া, শীতকালে পিঠা খাওয়া, গরমকালে পান্তা খাওয়া, এটা দেশের একটা মৌলিক সংস্কৃতি। এখন কেউ যদি গ্রামে গিয়ে বলে যে তোমাদের এই পিঠা পিঠা বাদ দাও, এখন আমরা গ্রামে কেক কাটবো, কেউ যদি গ্রামে গিয়ে বলে যে তোমরা শীতকালে পিঠা খাও, এগুলো পিঠা বাদ দাও, তোমাদেরকে আধুনিক হতে হবে, তোমাদেরকে শীতকালে এখন পিঠা খাইতে হবে, এবং শীতকালে তোমাদেরকে মাঠের ভিতরে গিয়া গ্রিল মুরগি খাইতে হবে। ইংরেজরা যেমন খায়, ফায়ার বক্স আছে, সেই আগুনে পোড়ায়া তারা গোশত খায় এবং তারা ফায়ার ক্যাম্পিং করে। ফায়ার ক্যাম্পিং করা এটা বরফের দেশের সংস্কৃতি। যে সমস্ত দেশে ঠান্ডা বরফ পড়ে, ওই সমস্ত এলাকার মানুষ ফায়ার ক্যাম্পিং করে, অর্থাৎ বরফের চাদরে ঢাকা এলাকায় সে আগুন জ্বালিয়ে গোশত পুড়িয়ে খায়, সারা রাত থাকে। একই রকম ভাবে মরুভূমিতে তাঁবু খাটিয়ে সারা রাত মৌজ ফুর্তি করা, এটা আরবদের সংস্কৃতি। এই জন্য প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন সংস্কৃতি সৃষ্টি করেছেন। এই সংস্কৃতি বারবার রাস্তা হারিয়ে ফেলতে চায়। এই রাস্তা যখন হারিয়ে ফেলতে চায়, তখন এই সংস্কৃতিকে বাধা দিয়ে, পরিমার্জিত করে, এটা যখন মানুষের মূল পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়ে যায়, এটাকে বলে শিল্প। যদিও আমি আজকে শিল্প আর সংস্কৃতির আলোচনার গভীর জটিলতায় যেতে চাই না, এটা যারা বুদ্ধিজীবী তাদের কাজ। আমি তো কবিও না, সাহিত্যিকও না। তো সংস্কৃতি এটা মানুষের জীবনাচার, খাদ্যাভ্যাস, পোশাক, কথাবার্তা, চালচলন। এই কথাবার্তার ভিতরে কিছু গান তৈরি হয়, কিছু বিষয় তৈরি হয়ে ওঠে। এই তৈরি হয়ে ওঠার পরে এটা সবাই গ্রহণ করে ফেলে। যেমন অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা প্রথমে ছিল সংস্কৃতি, পরে সবাই গ্রহণ করার কারণে এটা শিল্প হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যে সাংস্কৃতিক আচরণটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, বাপদাদার কথা মনে পড়ে, ওই এলাকার ধর্মীয় আচরণকে গ্রহণ করে, ওই এলাকার মাটি ও মানুষের জীবন চরিত্রকে গ্রহণ করে, এটা শিল্পের রূপ নেয়। যেমন ওকে গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি, কি বলে সেটাকে, চিলমারি, এটা হলো এদেশের প্রাচীন জীবনকে ধারণ করেছে। বাংলাদেশে যদি বাড়িতে বাড়িতে টয়োটা গাড়ি হয়ে যায়, তারপরেও ওকে গাড়িয়াল ভাই, হাঁকাও চিলমারি, এই গানটার আবেদন ফুরাবে না। কারণ এই গানটা উত্তর জনপদের মানুষের প্রাচীন জনপদকে গ্রহণ করেছে, গরুর গাড়ির চিত্রকে ধারণ করেছে। যেহেতু গরুর গাড়ির চিত্রকে ধারণ করেছে, এই জন্য এটা সংস্কৃতির গণ্ডি পেরিয়ে এটা শিল্পে রূপ নিয়েছে। সংস্কৃতির ইংরেজি হলো কালচার, এটার আরবি হলো তাহজিব, আর শিল্পের আরবি হলো তামাদ্দুন, আর শিল্পের ইংরেজি হলো কালচার, এটা আবার কৃষ্টি। এই জন্য আপনাকে আপনার মূল সংস্কৃতি থেকে বিচ্যুত হওয়া যাবে না, এটা মাথায় ভালো করে ঢুকান। আপনি যদি আপনার এলাকার ধর্মীয় স্পিরিট, ধর্মীয় আগ্রহ, ধর্মীয় চেতনা এবং এদেশের মাটি ও মানুষের চেতনা, এদেশের গ্রামাঞ্চলের জমি, পান্তা ভাত, পিঠা খাওয়া, এই চেতনাকে যদি আপনি ধারণ না করেন, তাহলে আপনি একসময় বিশ্ব সভ্যতায় হারিয়ে যাবেন। আজকে আমরা সংস্কৃতির নাম দিয়ে, আনন্দের নাম নিয়ে 31st নাইট যে আমরা পালন করি, এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, ঠিক কিনা বলেন? আপনি ইংরেজি নববর্ষের জন্য 31st অর্থাৎ 31শে ডিসেম্বরের দিবাগত রাত্রে 12টার পরে আপনি আতশবাজি ফুটাবেন, কেক কাটবেন, নববর্ষের জন্য উইশ করবেন, নববর্ষের জন্য শুভ স্বাগতম জানাবেন। এটা তো আপনার কালচারের অংশ নয়। আপনি যদি ইংরেজি কালচার পালন করতে যান,
ইংরেজি সংস্কৃতি পালন করতে যান, তাহলে আপনি তো আস্তে আস্তে মানসিকভাবে ইংরেজ হয়ে যাবেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা দুইটা দিন খুব উৎসব পালন করে। একটা দিন হলো নওরোজ, আর একটা হলো মেহেরজান। এটা হাদিসে আছে। নওরোজ এটা একটা ফার্সি কথা। নও মানে নতুন, রোজ মানে দিবস। তো নওরোজ মানে নতুন দিবস, অর্থাৎ নববর্ষ। এই কালচারটা মদিনাতে এসেছিল ইরানের মাধ্যমে, অর্থাৎ ইরানি সংস্কৃতি ছিল নববর্ষ পালন করা। এরা নববর্ষকে ফার্সিতে বলতো নওরোজ। একদম হাদিসে নওরোজ শব্দটাই ব্যবহার হয়েছে, যদিও নওরোজ শব্দটা আরবি নয়, এটা একটা ফার্সি শব্দ। তারপরেও যেহেতু মদিনাতে এই সংস্কৃতি ঢুকে গিয়েছিল, আরেকটা সংস্কৃতি ছিল মেহেরজান। মেহেরজান হইল আমরা যে নবান্ন বলি, অর্থাৎ নতুন ফসল উঠলে যে জামাই দাওয়াত দেওয়া, নতুন ফসলের জন্য পূজার আয়োজন করা। এই জন্য নবান্নের উৎসব এটাকে হিন্দুরাও পালন করে, কারণ নবান্ন উৎসবের সঙ্গে হিন্দুদের ধর্মীয় আবেদন জড়িত আছে। তারা মনে করে যে আমাদেরকে ভগবান যে নতুন ফসল দিল, এই নতুন ফসলের কিছু অংশ ভগবান পাবে। এই জন্য নতুন ফসলের কিছু অংশ তারা তাদের ভগবানের জন্য নিবেদিত করে। এই জন্য তারা নবান্ন উৎসবকে ধর্মীয় অংশ হিসেবে তারা পালন করে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, যেটা বাংলা বা বাংলাপিডিয়া, এটা আপনি পড়াশোনা করে দেখতে পারেন। ওখানে স্পষ্ট লেখা হয়েছে নবান্ন এটা হিন্দুদের একটা দেবতার জন্য তারা খাদ্য উৎসর্গ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, গিয়ে দেখলেন মদিনাবাসী 2 দিনে খুব আনন্দ করে। একটা দিন হলো নববর্ষ, যেটাকে আরবিতে বলে নওরোজ, ফার্সিতে বলে নওরোজ। ভাষাটা ফার্সি, কিন্তু আরবিতে অনুপ্রবেশ করেছে। যেমন 31st নাইট, এটা ভাষাটা ইংরেজি, এটা বাংলায় অনুপ্রবেশ করেছে। এটা যদি চলতে দেওয়া হয়, তাহলে এক সময় 50 বছর পরে দেখা যাবে যে এদেশের সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে 31st নাইট। আপনি আপনার ভাষাকে, আপনার চালচলনকে, আপনার আচরণকে যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে আপনি গ্লোবালাইজেশনের যুগে আপনার পরিচয় হারিয়ে ফেলবেন। এই জন্য সংস্কৃতি রক্ষা করা একটি জাতির জাতিসত্তার জন্য, একটি সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটি দেশের স্বাধীনতা রক্ষার জন্য শিল্প এবং সংস্কৃতির অবদান অনেক বেশি। এই জন্য হুজুররা আপনাদেরকে যে 31st নাইট পালন করতে নিষেধ করে, আপনারা মনে করেন, যুবক ছেলেরা মনে করে যে হুজুররা আমাদেরকে আনন্দ করতে দিতে চায় না, হুজুররা শুধু আমাদেরকে প্যাকেট বানায় মসজিদে ঢুকাইতে চায় না। হুজুররা এদেশকে ভালোবাসে, এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সংরক্ষণ করবে ইনশাআল্লাহ হুজুররা। এই জন্য আপনি যদি মানসিকভাবে ইংরেজ হয়ে যান, তাহলে আপনি এদেশের রক্ষক হতে পারবেন না, আপনি ভক্ষক হবেন। এই জন্য ইংরেজরা 200 বছর এদের শাসন করে আমাদের মন মগজের ভিতরে তাদের ইংরেজীয় কালচার, ইংরেজীয় সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আপনি লুঙ্গি পরে এয়ারপোর্টে গেলে সবাই হাসবে, ফুল প্যান্ট পরে এয়ারপোর্টে গেলে কেউ হাসবে না। অথচ কথা ছিল বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে লুঙ্গি পরেই যাবে, কারণ লুঙ্গি এদেশের বাপদাদার পোশাক। দেখেন সংস্কৃতির প্রভাব, দেখেন সংস্কৃতির কারণে গামছাকে মানুষ ভালো মনে করতেছে না। আমি যদি একটা গামছা ঘাড়ে দিয়ে আসি, আপনারা সব হাসাহাসি করবেন। অথচ গামছা ঘাড়ে রাখা আমাদের বাপদাদাদের সংস্কৃতি। এই যে লুঙ্গি পরতে না চাওয়া, লুঙ্গি হারিয়ে যাওয়া, গামছা হারিয়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে মানসিকভাবে আপনাকে নিজের সংস্কৃতি ভুলিয়ে বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করবে, এবং এক পর্যায়ে আপনি বিদেশের গোলাম হয়ে থাকবেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, এদেশের মানুষ এক সময় লুঙ্গি পাঞ্জাবি পরতো, হিন্দুরাও পরতো, মুসলিমরাও পরতো। ইংরেজরা যখন 200 বছর এদের শাসন করেছে, ইংরেজরা প্রথম কোট প্যান্টের ব্যবস্থা করেছে, টাইয়ের ব্যবস্থা করেছে, এবং ইংরেজিদের টাই ব্যবহার করে। এটা তাদের একটা সুখানুভূতি রয়েছে, একটা আগ্রহ রয়েছে। সেটা হলো মানুষের 2 স্কন্ধ, কাঁধ এবং মাঝখানে টাই ঝুলাইলে কিছুটা ক্রুশের মতো দেখা যায়। আর ঈসা আলাইহিস সালামকে ক্রুশে লটকিয়ে তাদের ধারণা অনুযায়ী হত্যা করা হয়েছে। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে আসমানে তুলে নিয়েছেন। এই জন্য বন্ধুরা আমার, আপনাকে খুব সচেতন ভাবে
বিদেশি সংস্কৃতির চর্চা থেকে বেঁচে থাকতে হবে। তবে হ্যাঁ, বিদেশি সংস্কৃতি থেকে আমরা উপকৃত হব কি হব না সেটা একটা ভিন্ন বিষয়। আমরা কি বিশ্ব সাহিত্য পড়ব না? আমরা কি ম্যাক্সিম গোর্কির মা, ট্রেজার আইল্যান্ড, দুনিয়া কাঁপানো 10 দিন, এরকম বিভিন্ন বিশ্ব সাহিত্যের যেগুলো আলোচিত সাহিত্য সেগুলো কি পড়বো না? হ্যাঁ পড়বেন, জানার জন্য পড়বেন, মানার জন্য নয়। জানতে দোষটাই, মানতে দোষ। এই জন্য আজকে ইংরেজি তারিখ কত? 27 তারিখ। মঙ্গলবারে হবে 31 তারিখ। এই মঙ্গলবার দিবাগত রাত্রে যারা 31st নাইট পালন করবে, এরা শুধু ধর্মীয় দৃষ্টিতে অপরাধী নয়, এরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অন্তরায়, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যুবক শ্রেণী যারা আপনারা আছেন, শিক্ষিত জনগণ যারা আছেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। এদেশে বিদেশি সংস্কৃতিকে লালন করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা আমাদের আত্মীয় স্বজন বেড়াইতে আসলে এখন আমরা চাইনিজ খাওয়াতে নিয়ে যাই। আত্মীয় স্বজন বেড়াইতে আসলে আমরা দেশীয় খাবার পছন্দ করি না, বরং দেশীয় খাবার খাইতে দিলে মানুষে আপনাকে ছোট লোক মনে করবে। বরং আপনি যদি কেক কাটেন তাইলে মানুষে খুশি হবে যে লোকটা জাতে উঠছে, আধুনিক হয়েছে। আজকে যে 31st নাইট পালন করা হচ্ছে বা ইংরেজি নববর্ষ পালন করা হচ্ছে, আসলে এটা তো ইংরেজি তারিখ নয়। ইতিহাস বলে 1582 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেন্ট গ্রেগরিয়ান, একজন গ্রেগরিয়ান নামক একজন রাজা ছিলেন। সে রাজা সর্বপ্রথম একটা তারিখ ঘোষণা করেন। এই তারিখটা ছিল গ্রেগরিয়ান তারিখ। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন ইংরেজি তারিখ বলতে আসলে কোনো তারিখ নাই। আমরা যে বাংলায় লিখি যে 2024 ইংরেজি, এটা ভুল। মূলত 2024 খ্রিস্টাব্দ, এটা ইংরেজি তারিখ নয়। অথচ আমাদের অফিস আদালতে কাগজপত্রে অহরহ মানুষ লিখতেছে 2024 ইং। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, তত্ত্বগতভাবে এবং ঐতিহাসিক সূত্রে ইংরেজি তারিখ বলতে পৃথিবীতে কোনো তারিখ নেই। 1582 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেন্ট গ্রেগরিয়ান, একজন বাদশাহ, একজন রাজা, ইংরেজ রাজা, সে এই তারিখকে গ্রহণ করে, নতুন করে তারিখ শুরু করে। এর 230 বছর পরে 1752 সালে, কত সালে? 230 বছর পরে ইংরেজরা, ইউরোপের ইংরেজরা এটাকে তাদের তারিখ বলে চালিয়ে দেয় এবং তারা গোটা বিশ্বে প্রচার করতে থাকে যে আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে মাসগুলো গণনা করি, এগুলো হলো আমাদের নিজস্ব তরি। তা নয়। 1752 সালের পূর্বে ইউরোপে মূলত তুর্কি শাসন চালু ছিল, তুর্কিদের অধীনে তারা ছিল। এই জন্য ইউরোপের যে রেনেসা, ইউরোপের যে আবিষ্কার, এগুলো সব মুসলিম আমলে হয়েছে। ইউরোপ যে সভ্য হয়েছে, তারা তো ছিল ডাকাত। আপনাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানার কারণে আমাদের কাছে ইংরেজরা এখন পূজনীয়। ইংরেজরা আমাদের মডেল, লন্ডন আমাদের মডেল। লন্ডন থেকে ব্যারিস্টার অফ ল যদি কেউ করে আসে, ব্যারিস্টারে পড়ে আসে, আমরা খুব খুশি হই। আপনি জানলে আশ্চর্য হবেন, এই যে লন্ডনের ব্যারিস্টারি পড়াশোনা, এই পড়াশোনার গোড়ায় রয়েছে মুসলিমরা। পৃথিবীতে মানবাধিকার আইনের প্রতিষ্ঠা করেছে মুসলিমরা। মদিনার সনদে যে মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছে, এত সুন্দর মানবাধিকারের ঘোষণা পৃথিবীতে কেউ দেয়নি। তোমরা এখন ম্যাগনা কার্টারকে মানবাধিকারের সনদ বলো, মদিনার সনদ তুমি চিনলা না। গোটা পৃথিবীতে তথ্য সন্ত্রাস হচ্ছে। এই তথ্য সন্ত্রাসের কারণে মদিনার সনদের মানবাধিকারকে আপনি চাপা ফেলে দিয়ে ম্যাগনা কার্টাকে আপনি এখন মানবাধিকারের সনদ হিসেবে সাব্যস্ত করছেন। এটা কারণ কি? কারণ হইল আপনি আপনার সংস্কৃতি সম্পর্কে সচেতন না। এই জন্য বন্ধুরা আমার, 31st নাইট পালন করা শুধু হারাম নয়, ধর্মীয় দৃষ্টি তো হারাম, না জায়েজ। পাশাপাশি আপনি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের, এদেশের পরিচয়ের একজন শত্রু যদি আপনি 31st নাইট পালন করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফে গিয়ে দেখলেন যে মদিনার মানুষ 2টা দিন উৎসব করে, একটা নওরোজ, নববর্ষ,
আর একটা মেহেরজান, নবান্ন। নবী আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই 2 দিনে কেন এরকম আনন্দ করো? তখন লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন থেকে মদিনায় চলে আসতেছে, আমরা নববর্ষ পালন করি। এই নববর্ষ পালন করা এটা ইরানি সংস্কৃতি। ইরান ছিল অগ্নি পূজারী, ইরান তো শিয়া হয়েছে পরে, কিন্তু ওরা মূলত আগুনের পূজারী। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে আগুনটা হঠাৎ নিভে গিয়েছিল, 1000 বছর থেকে যে আগুন জ্বলছিল, এটা ইরানের আগুন। ইরানের শাহেরা 1000 বছর ধরে আগুন জ্বালিয়ে রাখতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতে হঠাৎ করে সেই আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বার্তা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, এখন আর দুনিয়াতে আগুন পূজা থাকবে না। সুবহানাল্লাহ। রোম সম্রাটের যে গম্বুজ ছিল, পারস্যের যে গম্বুজ ছিল, 14টা গম্বুজ ছিল। যেমন এখন বুর্জ খলিফা, তারপরে আইফেল টাওয়ার, এই যে পৃথিবীতে সুউচ্চ অট্টালিকা, এরকম সুউচ্চ টাওয়ার ছিল, 14টা টাওয়ার ছিল পারস্যের রাজদরবারে। নবী আলাইহিস সালাম যে রাতে জন্মগ্রহণ করেন, সে রাতে 14টা টাওয়ার ভেঙে পড়ে গেছে। বাহিরে সাওয়া একটা হ্রদ ছিল, যে হ্রদে পূজা হতো, যে পানিতে তারা পূজা করত, এবং পূজা না দিলে পানি হবে না বলে তারা বিশ্বাস করত। নবী আলাইহিস সালাম যে রাতে জন্মগ্রহণ করেন, সে রাতে ওই হ্রদটা, ওই সাগরটা, ওই পানির ক্যানেলটা শুকিয়ে গিয়েছে। এত বড় একজন নবীকে আমরা পেলাম, এত বড় একজন সংস্কৃতির ধারক বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, আমরা রাসূলকে চিনলাম না। এই জন্য 31 নাইট পালন করা এটা শুধু ধর্মীয় দৃষ্টিতে অপরাধ নয়, এটা দেশের সংস্কৃতির আপনি ডাকাত, আপনি দেশের পরিচয়ের বিরোধী। এই জন্য আপনি ইংরেজি কালচারকে আপনি এখানে প্রতিষ্ঠা করার জন্য 31 নাইটে পিকনিক খাচ্ছেন, 31 নাইটে আপনি আতশবাজি করছেন, 31 নাইটে আপনি মানুষকে নববর্ষের উইশ করতেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো করবেন না। নবী আলাইহিস সালাম মদিনাতে এসে বললেন, তোমরা এই 2 দিন কিসের উৎসব করো? তারা বলল, আমরা নববর্ষ পালন করি একটা, আর একটা হলো মেহেরজান, নবান্ন করি। নবী আলাইহিস সালাম বললেন, দেখো, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক সম্প্রদায়ের একটা খুশির ব্যাপার থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন খুতবার শুরুতে হাদিসটা পড়েছি, আপনারা অনেকে আশ্চর্য হয়েছেন, ঈদের আগে হুজুরে ঈদ তো নাই, হুজুর দেখি ঈদের হাদিস পড়ে। হাদিসে আছে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা, ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতরি। আপনারা অনেকে চিন্তা ঘাবড়ায় গেছেন, কি ব্যাপার, হুজুর কি ভুল করে ঈদের হাদিস আজকে বলতেছে কিনা? এটা তো কুরবানি ঈদের হাদিস, এটা তো ঈদুল ফিতরের হাদিস। ঈদ শব্দের অর্থ হলো যা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু আউদান, যেটা বারবার ফিরে আসাকে মানুষ কামনা করে, ওটাকে ঈদ বলে। আর মানুষ আনন্দকে বারবার ফিরে পেতে চায়। এই জন্য আরবি ভাষায় ঈদের এক অর্থ হলো আনন্দ, খুশি। ঈদের আসল অর্থ খুশি নয়, ঈদ শব্দের আসল অর্থ হলো যেটা মানুষ ফিরে পেতে চায়। আদা ইয়াউদু আউদান মানে যা মানুষকে বারবার ফিরে পেতে চায়। তো মানুষ বারবার আনন্দ অনুষ্ঠান ফিরে পেতে চায়। এই জন্য ঈদ শব্দের অর্থ হয়ে গেছে খুশির দিন। তো নবী আলাইহিস সালাম বললেন, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক জাতির একটা খুশির দিন থাকে, থাকতেই হয়। ওয়া হাযা ঈদুনা, এটা আমাদের খুশির দিন। কোনটা সেটা? ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই দুইটা হলো আমাদের জন্য খুশি করার দিন। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন 31 নাইট করবেন, পহেলা নববর্ষ করবেন, করে ওটাকে আপনি ঈদের মতো ভাব দিবেন, এবং সেখানে ধর্ম, কর্ম, জাতি নির্বিশেষে আপনি এটার একটা সম্মিলিত রূপ দিবেন, তা চলবে না। আমরা পহেলা নববর্ষের বিরোধিতা কেন করি? এজন্য করি যে এখানে সকল ধর্মের মানুষকে নিয়ে একটা আলাদা ব্যবস্থা আপনি করছেন, যেটা ইমানের সঙ্গে যায় না। ইমানদার পৃথক, কাফের পৃথক। কাফের আর ইমানদার এক হবে না। এজন্য পৃথিবীতে ইংরেজরা, জাতিসংঘ, মানবাধিকারের লোকেরা যতই সব ধর্মকে সহ অবস্থানের কথা বলে, আমাদের ফিলিস্তিনের কথা বললে তাদের তখন জ্বর এসে যায়। তোমরা গোটা দুনিয়াতে বয়ান দিয়ে বেড়াচ্ছ সব ধর্মের লোক একসাথে থাকো, আমাদের ফিলিস্তিনের যখন আমরা স্বাধীনতা চাই, তখন তোমাদের গায়ে জ্বর আসে, তোমাদের পছন্দ হয় না। এজন্য মনে রাখবেন, দিন শেষে কাফের আর মুসলমান পৃথকই থাকবে, কাফের আর ইমানদার কোনোদিন এক হবে না।
সে সময় এসে যাচ্ছে যেদিন গজওয়াতুল হিন্দ হবে, তারই ভূমিকা দেখতে পাচ্ছি। আমাদের সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, আমরা মনে করি না যেটা স্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই এখানে চক্রান্ত কাজ করতেছে। শত্রুকে শত্রুর মতোই ব্যবহার করতে হবে, ফ্যাসিবাদের সঙ্গে ফ্যাসিবাদের ব্যবহার করতে হবে। আপনি যখন নরম নরম আচরণ করতেছেন, তখন ওরা কিন্তু আপনার ক্ষতি করার জন্য সচিবালয়ে আগুন দিয়েছে। এগুলো অশনি সংকেত, এগুলো ভালো কাজ নয়। সরকারকে বলবো, বগুড়ার যারা গোয়েন্দা সংস্থা আছেন, ইউনূস সাহেবের কাছে খবরটা পৌঁছান, শত্রুকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এই সচিবালয়ে আগুন লাগানোর সঙ্গে জড়িত, তাই সে যত বড় বাহাদুর হোক, যত বড় সচিব হোক, অথবা বিদেশি কোন সংস্থা হোক, এদেরকে আইনের আওতায় আনতে হবে, নতুবা তাদের দূতাবাসকে বন্ধ করে দিতে হবে। আমাদের দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাবে যে সচিবালয়, যমুনা সেতু, ক্যান্টনমেন্ট, এগুলো হলো সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার জায়গা, যেখানে আক্রমণ করলে মনে করা হবে স্বাধীনতার উপর আক্রমণ। আমাদের সচিবালয়ে যদি কেউ সত্যিকার অর্থে আগুন লাগিয়ে থাকে, চক্রান্ত করে থাকে, এটা শুধু সচিবালয় বিল্ডিং আগুন নয়, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রস্তুত হও যুবক, 31 নাইট বাদ দাও, গজওয়াতুল হিন্দ হবে। মনে রাখো, আজ হোক কাল হোক যুদ্ধ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তা আমার ঘোষণা নয়। এই জন্য যুদ্ধ হবেই হবে, সে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এ দেশকে রক্ষা করতে হবে, ঈমান আমলকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। এই জন্য তুমি 31 নাইট পালন করে ইংরেজি সভ্যতাকে অন্তরে লালন করে অর্ধেক খ্রিস্টান হওয়ার চেষ্টা করিও না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমাদের খুশির দিন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহা 1000 বছর আগেকার ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বহন করে। সমস্ত ধর্মের, ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের সব ধর্মের গোড়া ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ দিয়েছেন, তার সন্তানকে যে কুরবানি করার জন্য নিয়ে গেছেন, সে স্মৃতিকে ধারণ করে আমরা যে কুরবানি করি, এই কুরবানি হলো আমাদের উৎসবের দিন। ঈদুল ফিতর 1 মাস আমরা রোজা রাখি, দিনের বেলা খাই না। নতুন করে 1 মাস পরে নতুন করে দিনের বেলা খাইতে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খোলা ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আমরা খাওয়া শুরু করি, ঠিক কিনা? মাঝখান থেকে একটা কথা বলি, যারা 12 রবিউল আউয়ালকে ঈদ বানাইতে চায়, এরাও ধর্মের ভিতরে বেদাত ঢুকাচ্ছে। আপনি 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী নাম দিয়া, নবীর জন্মের খুশির নাম দিয়ে ঈদ পালন করবেন, কোন সাহাবী করেছে? ঈদ যদি পালন করেন, ফতে মক্কাকে পালন করতে হয়। এই জন্য এক ইহুদি বলছিল হযরত ওমরকে, ওমর, তোমাদের কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের তৌরাতে নাজিল হইতো, ওই দিনকে আমরা ঈদের দিন বানায় দিতাম। সুবহানাল্লাহ বলে। তখন হযরত ওমর বলতেছেন, আমি জানি কোন আয়াতটা নাজিল হয়েছে। তখন হযরত ওমর বলতেছেন, দেখো তো এই আয়াত কিনা তোমার যেটা ধারণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল, আমি আজকে আপনার জন্য ইসলামকে মনোনীত জীবন বিধান হিসেবে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন শব্দের 4টা অর্থ। একটা অর্থ হইল জীবন আচার, জীবন ব্যবস্থা, আর একটা অর্থ হলো হিসাব, আর একটা হলো কিয়ামত, আর একটা অর্থ হলো শরীয়ত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, আমি আজকে আপনাদের জন্য শরীয়তকে পূর্ণ করলাম, জীবন বিধানকে পূর্ণ করলাম, এবং আখিরাতে জাযা পাওয়ার সব ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনয়ন দিয়ে আমি সন্তুষ্টি হলাম। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বলতেছেন ইহুদিকে, আমি জানি এই আয়াতটা নাজিল হয়েছে আরাফার ময়দানে। সেদিন জুমার দিন ছিল, জোহরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপরে বসা ছিলেন, জাবালে রহমতের পাশে নবী যখন খুতবা দিচ্ছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। তুমি বলো আর না বলো, এই আয়াতকে তো আমরা ঈদ বানাইছি, কারণ পরের দিন আমাদের কি দিন? ঈদের দিন। আরাফার ময়দানের পরের দিন কি দিন? ইহুদিরা জানে ঈদের দিন বানাইতে চাইলে তার পুরাতন সংস্কৃতির কানেকশন লাগে। আপনি যে 31 নাইট পালন করতেছেন, এটা পুরাতন কানেকশন তো সেন্ট গ্রেগরিয়ার সাথে।
এটার পুরাতন কানেকশন তো ইংরেজদের সাথে। আমরা যে ঈদ উল আজহা পালন করি এটার কানেকশন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কোরআনকে পরিপূর্ণ করার সাথে, আমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করার সাথে। আপনি ঈদ উল আজহাকে শুধু গরু খাওয়ার দিন মনে করলেন, শুধু গোশত খাওয়ার দিন মনে করলেন। হাজার বছরের ইতিহাসকে সংরক্ষণ করেছে আমাদের ঈদ উল আজহা। এজন্য খবরদার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 31st নাইটকে বর্জন করেন। এবং যারা বিগত 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, উইশ জানিয়েছেন, এটা ঈমান ধ্বংস করার কাজ করেছেন। তওবা না করলে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। দুর্গাপূজা উপলক্ষে আপনি উইশ জানাতে পারবেন না। আপনি দুর্গাপূজার উপলক্ষে যদি উইশ জানান, শুভেচ্ছা জানান, এর অর্থ হলো আপনি দুর্গাপূজার উপরে খুশি। আর যে ব্যক্তি দুর্গাপূজার উপরে খুশি হবে সে বেঈমান হবে, ঠিক কিনা? আপনি 25শে ডিসেম্বরে বড়দিনকে আপনি উইশ করতেছেন, আপনার ঈমান থাকবে না। কারণ কি? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। মনে রাখবেন, যত দ্বন্দ্ব হোক, সব দ্বন্দ্ব আখেরে সব দ্বন্দ্বের ফয়সালা হইল ঈমান আর কুফরির সঙ্গে। এদেশে আবার যুদ্ধ হবে। ইউরোপ ঘুরে, মধ্যপ্রাচ্য ঘুরে দাঁড়াচ্ছে, সিসির 12টা বেজে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সিরিয়াতে যেমন মুজাহিদরা এসেছে, মিশরেও মুজাহিদরা আসবে। এই জালেম সিসি, তাকে বিতাড়িত করতে হবে। পৃথিবী নতুন মোড় নিচ্ছে, পৃথিবী নতুন দিকে ঘুরছে। এই যে পৃথিবীর চক্র, পৃথিবী যে নতুন সকালের সুসংবাদ দিচ্ছে, ইসলামের সুসংবাদ দিচ্ছে, খেলাফতের সুসংবাদ দিচ্ছে, এজন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার চাল চলনে, আপনার পোশাকে, আপনার খাওয়া দাওয়ায়, আপনার কথাবার্তায়, আপনার কৃষ্টিতে, আপনার কালচারে, আপনার সংস্কৃতিতে এটার প্রতিফলন থাকতে হবে। বন্ধুরা আমার, এজন্য ইংরেজি বছর শেষ হয়ে যাচ্ছে। তবে ইংরেজি বছর গণনা করতে কোনো দোষ নাই। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন, আমি সূর্য আর চন্দ্রকে তোমাদের হিসাব রক্ষণের জন্য বানিয়েছি। সূর্যের দ্বারাও হিসাব রক্ষণ করা যায়, চন্দ্রের দ্বারাও হিসাব রক্ষণ করা যায়। চন্দ্রের দ্বারা যে হিসাব হয় এটা আরবি বছর, আর সূর্যের দ্বারা যে হিসাব রাখা হয় সৌর বছর। এই জন্য ইংরেজি বছরকেও আল্লাহ কোরআনে বছর গণনার জন্য গ্রহণ করতে নিষেধ করেন নাই। তবে ইসলামের শরীয়ত আরবি বছরের সাথে, কারণ কি? কারণ অনেক, তবে একটা কারণ বলে শেষ করি। দেখেন, আরবি বছরের সাথে রোজা, হজ, এটার কানেকশন। এই জন্য কিছু বছর পর পর রমজান হয় শীতকালে, আবার 10-11 বছর পরে রমজান হয় গরমকালে, আবার 7-8 বছর পরে রমজান হয় বর্ষাকালে। রমজান যদি সূর্য তারিখের সঙ্গে হইতো, সৌরবর্ষের সঙ্গে হইতো, তাহলে প্রত্যেক বছর একই টাইমে রোজা হইতো। যেমন প্রত্যেক বছর আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি শীত পড়ে। শীত কি জুন মাসে পড়ে? কেন? এটা সৌরবর্ষ। সৌরবর্ষের সঙ্গে সিজন বা মৌসুম একই রকম থাকে, কিন্তু আরবি বর্ষের সাথে সিজন বা মৌসুম পরিবর্তন হয়। এই জন্য দেখবেন রমজান মাস কখনো হয় গ্রীষ্মের ভিতরে প্রচন্ড গরমে, আবার কখনো রমজান হয় শীতকালে, আবার কখনো রমজান হয় বর্ষাকালে। কেন? আল্লাহর বান্দারা যেন গ্রীষ্মকালেও রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারে, শীতকালেও রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারে, বর্ষাকালেও রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারে। বছরের সব সিজনে যেন আমরা আমাদের ইবাদত পালন করতে পারি। এই জন্য দেখবেন চন্দ্র মাসের সাথে শরীয়তের কানেকশন হওয়ার কারণে কুরবানির ঈদ কখনো শীতকালে হয়, কখনো গরমকালে হয়, কখনো বর্ষাকালে হয়। এই যে বিভিন্ন সিজনে ইবাদতের বিভিন্ন স্বাদ গ্রহণ করা, এই জন্য আল্লাহ শরীয়তের বিধানটাকে রাখছে চন্দ্রের সাথে। আর একটা কারণ হলো চন্দ্রবর্ষের সঙ্গে হিজরি বর্ষের 11 দিনের কম বাড়া হয়। আপনি যদি ইংরেজি বছর তারিখ হিসাব করে যাকাত দেন, যাকাত আদায় হবে না। আপনাকে যাকাত দিতে হবে আরবি তারিখ অনুযায়ী। কারণ আপনি যদি 11 বছর পরে ইংরেজি তারিখ অনুযায়ী যাকাত দিতে থাকেন, তাহলে 11 বছর পরে আপনার 1 মাসের যাকাত বা 1 বছরের যাকাত ল্যাপস হয়ে যাবে। কারণ আরবি বছরটা ছোট আর ইংরেজি বছরটা বড়, 11 দিন বড়। তো 1 বছর যদি আপনি গ্যাপ দেন, তাহলে 1 বছরে 3-11 33 দিন, মানে 1 বছর যদি আপনি ইংরেজি তারিখ অনুযায়ী যাকাত দেন, তাহলে 1 মাসের যাকাত আদায় হবে না। আর যদি আপনি
12 বছর ইংরেজি তারিখ কোনো জাকাত দিতে থাকেন, বা 10 বছর ইংরেজি তারিখ কোনো জাকাত দিতে থাকেন, তাহলে 1 বছরের জাকাত আদায় হবে না। এই জন্য ইসলাম গরিবের উপকার চায়। এই জন্য ইসলাম সূর্য বর্ষের সঙ্গে জাকাতের হিসাব না করিয়া চন্দ্র বর্ষের সঙ্গে জাকাতের হিসাবের ব্যবস্থা করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি জানি আপনারা যারা আজিজুল হক কলেজের ছাত্র আছেন, তারা মনে মনে প্ল্যান করে আছেন 31 নাইসে হাঁস খাবেন, পিকনিক খাবেন, ঠিক কিনা? এটা আমি জানি। এবং মেসে মেসে চাঁদা তুলতেছেন যে 31 নাইটে কিছুটা হইচই করতে হবে, ডেক্সেট বাজাইতে হবে, প্রেমিকাকে উইশ জানাইতে হবে, ডার্লিংকে আই লাভ ইউ বলতে হবে, এবং রাত 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে মেসেজ সেন্ড করতে হবে। এগুলো বাদ দেন। এটা আপনার মস্তিষ্কের ভিতরে ধর্মীয় রেশ, দেশীয় সংস্কৃতির প্রভাবকে ছড়িয়ে দিবে। এই জন্য কালচার, এটা ধর্ম, খাদ্য অভ্যাস, পোশাকের অভ্যাস, ভাষা, সবকিছুকে মিলে সংস্কৃতি। আমরা যেহেতু মুসলমান, এই জন্য আমাদের মুসলমানদের সংস্কৃতিতে ধর্মের অংশটাই বেশি থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সংস্কৃতি ইসলাম বাদ দিয়ে সংস্কৃতি হবে না। এদেশের পান্তা ভাত বাদ দিয়ে সংস্কৃতি হবে না। এদেশের গামছা, লুঙ্গি আর লাঙল বাদ দিয়ে সংস্কৃতি হবে না। এদেশের লাঙল, গামছা, কারাল, জোয়াল আর ইটা ভাঙ্গা, নাকি বলে ওটা, ঢেল ভাঙ্গা, কুলা, পলো, জাল, মাছ ধরার জাল, এগুলো যেমন এদেশের সংরক্ষণ করতে হবে, পাশাপাশি এদেশের মুসলমানদের ঈমান সংরক্ষণ করার জন্য সংস্কৃতিতে তার অংশ থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি একটু দেখতে চাই কে কে আছেন 31 নাইট পালন করবেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।